তো আমার যে রুমটা সেটা হচ্ছে বুর্জুমান মেট্রো স্টেশনের কাছে, মানে কারামাতে। তো জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে সব কিছুই অনেকটা কাছাকাছি। তো সেই জন্য মেজর প্লেসেসগুলো অনেকটা কাছাকাছি বলে এখানে রুম রেন্টটা নর্মালের থেকে একটু বেশি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি অরিত্র, আমি দুবাইতে থাকি এবং এখানে অ্যাজ এ বিম মডেলার হিসাবে চাকরি করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার রুমটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমার রুমটার রেন্ট কিরকম বা কি কি সুবিধা আছে, এবং দুবাইয়ের মধ্যে শেয়ার অ্যাকোমোডেশন যেগুলো হয়, শেয়ার অ্যাকোমোডেশন, বেড স্পেস বা পার্টিশন রুম, তো সেগুলো রেন্ট কিরকম হয় সেগুলো আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। তো আমার রুমটা হচ্ছে 3rd ফ্লোরে। এই যে ফ্ল্যাট নাম্বার 330, এটা হচ্ছে আমার রুম। মানে এটা হচ্ছে ফ্ল্যাট আর কি। এর মধ্যে 4 4 8 টোটাল 8টা পার্টিশন আছে এবং সামনে একজন থাকে। টোটাল 9 জন থাকে এই রুমটার মধ্যে এবং 9টা পার্টিশন টোটাল করা আছে। এটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট। তো চলুন দেখাই ভেতরে কি কি আছে। তো ঢোকার পরেই স্টার্টিং এ এখানে একটা বাথরুম আছে, ওয়াশরুম। তো এখানে ওয়াশরুমে অল টাইম গরম জল আসতে থাকে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ছোট ওয়াশরুম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমি রান্না করি নর্মালি। এখানে গ্যাস স্টোভ থাকে। গ্যাস যদি আমাদেরকে নিজেদেরকে ভরাতে হয়, মান্থলি একটা করে সিলিন্ডার, তার জন্য 15 দিরাম লাগে। এবং মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন থাকে, যেখানে সবাই একসাথে কাপড় কাচে, মানে একসাথে মানে এক একবার করে, ঠিক আছে। এখানে একটা উইন্ডো আছে আর ফ্যান চলতে থাকে। এবং এখানে এই সেলফগুলোতে আমরা আমাদের ইউটেন্সিলস রাখতে পারি, ঠিক আছে। আপাতত আমি এখানে রাখি না, আমি নিজের রুমেই রাখি, যেহেতু এখানে ককরোচ আছে, ঠিক আছে। নেক্সট, এই ফ্রিজটা হচ্ছে কমন ফ্রিজ, ঠিক আছে। এই ফ্রিজটা আমরা সবাই মিলে একসাথে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন ফুললি প্যাকড আছে। আর এটা হচ্ছে হ্যাঙ্গার, যেখানে ওয়াশিং করার পর আমরা জামা কাপড় কাচার পর এখানে আমরা শুকাতে দিতে পারি জামা কাপড়। আর এখানে একটা উইন্ডো আছে, ঠিক আছে। নেক্সট, এখানে স্টার্টিং একটা পার্টিশন। এবার বিল্ডিং এর দুটো ফেজ, এখানে একটা 2 থেকে 5 আর এখানে হচ্ছে 6 থেকে 9। তো 4 4 8টা পার্টিশন টোটাল এখানে আছে। ঢুকতে স্টার্টিং একটা ওয়াশরুম আছে। এটা একটু বড় ওয়াশরুম তুলনামূলকভাবে আগেরটার থেকে। এখানে সব ওয়াশরুমের মধ্যেই বাথটব করা আছে, কেউ ইউজ করে না, কিন্তু তাও বাথটব থাকে সব প্রত্যেকটা ওয়াশরুমে। এবং এখানে স্টার্টিং এর যে পার্টিশনটা আছে, পার্টিশন নাম্বার 6, এটাই হচ্ছে, এখানেই আমি থাকি, এটাই আমার রুম পার্টিশন। তো আপনাদেরকে দেখাবো রুমটা, দেখতে থাকবেন। তো রুমে ঢুকতেই ফার্স্টে একটা বেড আছে। বেড আর বেডের সাথে একটা ম্যাট্রেস, এই দুটো আমি পেয়েছিলাম। ম্যাট্রেসটা খুবই ভালো কোয়ালিটির এবং বেডটার মেজারমেন্ট আমি ঠিক জানি না। এইদিকে একটা ওয়ার্ড্রোব আছে, ঠিক আছে। ওপরে এসি ডিফিউজার আছে, ঠিক আছে। ওয়ার্ড্রোবটা সিঙ্গেল পার্সনের জন্য সাফিসিয়েন্ট, ঠিক আছে। 3টে সেলফ আছে এর মধ্যে। এখানে আমি জামা কাপড় রাখি এবং এখানে কুকিং এর জিনিসপত্র রাখি, ঠিক আছে। ওপরে একটা এরকম বাঙ্কার দেওয়া আছে, এখানে আমি ট্রলি বা অন্য কিছু রাখার জন্য, ঠিক আছে। আর এখানে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমি আমার দরকারি জিনিসপত্র রাখি, ঠিক আছে। আর এটা যেরকম দুবাইয়ে জল কিনে খেতে হয়, ঠিক আছে, নর্মালি জল পাওয়া যায় না, মানে আমার ফ্ল্যাট ওনার আর কি প্রোভাইড করে না আমাদের। তো এই এখানে আছে 6 লিটার, এখানে আছে 6টা বোতল, 1.5 লিটার করে 9 লিটার। 9 লিটার জলের দাম হচ্ছে 6 দিরাম, মানে হচ্ছে 150 টাকার মতন, ঠিক আছে। আর এখানে খুবই সৌভাগ্যবশত আমি এরকম 2টো সকেট এখানে পেয়েছি, যার জন্য আমার এক্সটেনশন কর্ড লাগে না, ঠিক আছে। আর এই যে কনভার্টারগুলো দেখছেন দুবাই সকেটের জন্য, যদি আপনার ইন্ডিয়ার চার্জার বা ইন্ডিয়ান ইলেকট্রনিক গ্যাজেট যদি আপনার কাছে থাকে, তাহলে এই রকম টাইপের কনভার্টার আপনাকে কিনতে হবে। আমি যেহেতু কিনে এনেছিলাম অ্যামাজন থেকে, দুটোর দাম নিয়েছিল ওই 350 টাকার মতন। আমি দুটো কিনেছিলাম, দুটোই আমার কাজে লেগে গেছে। আর এখানে একটা ড্রয়ারও আছে, যে ড্রয়ারের মধ্যে আমি আমার দরকারি জিনিসপত্র রাখি,
তো আমি আপাতত আপনাদেরকে আমার পার্টিশন রুমটা দেখালাম। তো দুবাইয়ের ম্যাক্সিমাম পার্টিশন রুম এরকম টাইপেরই হয়, এর থেকে একটু ভালোও হয়, ভালোগুলোর রেন্ট একটু বেশি হয়। ঠিক আছে, তো এই পার্টিশন রুমটা যেটা আছে এর রেন্ট হচ্ছে 1100 দিরাম। 1100 দিরাম মানে হচ্ছে প্রায় 30,000 টাকার মতন ইন্ডিয়ান অ্যামাউন্টে। আর 50 দিরাম লাগে আমার মান্থলি গ্যাস বিল এবং মেনটেন্যান্স চার্জ, যা যা মেনটেন্যান্স হয় এবং গ্যাসের জন্য যে বিলটা আমি আগে বলেছিলাম সেটা লাগে। এবং দুবাইয়ের মধ্যে এর থেকে ভালো পার্টিশনও হয় কারামা এরিয়াতে। আর বেড স্পেস হয় দু ধরনের, একটা এক্সিকিউটিভ বেড স্পেস যেখানে এরকম টাইপের বেড থাকে একটা রুমের মধ্যে। ঠিক আছে, সেখানে 6টা ম্যাক্সিমাম বেড থাকে, 6 জন থাকে, তো প্রাইভেসি একটু কম থাকে। তো ওর রেন্ট হচ্ছে 800 1000 অব্দি যায়, 750 800 600 থেকে স্টার্টিং হয়, 1000 অব্দি যায়। ঠিক আছে, তো এই কারামা এরিয়াতে 750 800-র মধ্যে পাওয়া যায়। এবং এর থেকেও চিপ বেড স্পেস যেগুলো হয় সেগুলোতে 350 থেকে 500 দিরাম অব্দি পাওয়া যায়, সেটা নর্মাল বেড স্পেস। সেখানে বাংকার বেড থাকে, মানে নিচে একজন থাকে উপরে একজন থাকে, তো এবং একটা রুমের মধ্যে ম্যাক্সিমাম 12 জন অব্দি থাকতে পারে। তো সেগুলো 350 থেকে 500 দিরামের মধ্যে হয়। বাকি বেড স্পেস বা পার্টিশন বেশিরভাগ ফ্ল্যাটের শেয়ার অ্যাকোমোডেশনের ফেসিলিটিস গুলো একই থাকে। এরকম কিচেন থাকে একটা করে, দুটো করে ওয়াশরুম থাকে, এসি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেন্ট্রাল এসি থাকে যেহেতু এখানে, তো এসি আমরা কন্ট্রোল করতে পারি না, ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে এসি সবসময় চলতে থাকে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে আমি আমার অফিস জার্নি আপনাদের সাথে শেয়ার করব, যে আমি 12 ঘন্টা শিফটে কি কি করি এবং আমার কি কি করতে হয়, কোথায় যেতে হয়, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পরের ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।